পাগল হয়েছে, গায়ের মধ্যে কোনো কাপড় নেই, তার মায়ের দিকে সে নিজে হাত বাড়াচ্ছে, বাপ গুলি করতে চাচ্ছে সন্তানকে। সেই মুহূর্তে একজন আলেমের কাছে গেছে যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করে। আলেম বলছে এটা তো একমাত্র মালিক ছাড়া কোনোভাবে ঠিক হওয়ার কথা না। আল্লাহর কাছে যখন হাত তুলছে যে আল্লাহ পরিবারটা আসছে, হতে পারে তারা কালেমা পড়ে ফেলবে, মুসলমান হবে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। যেই হাতটা নামাইছে, ছেলে বাপের চুল ডেকে রাখছিল একটা কাপড় দিয়ে, ওইটা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকার জন্য স্থির হয়ে গেছে, জোরে করে আল্লাহ। বাপ এবার কথা রেখেছে, কালেমা পড়ার জন্য যাচ্ছে, ছেলেও কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। বলবীর সিং সে নিজে বলছে এই দৃশ্য যখন আমি দেখেছি আমার আর বুঝতে বাকি নাই, আমারও সময় হয়ে গেছে। তিনিও পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম রাখছেন মোহাম্মদ আমের। বলবীর সিং নিজে বলতেছে যেই হাত দিয়ে বাবরি মসজিদের গম্বুজ আঘাত করেছি, বাবরি মসজিদ ভেঙেছি, যতদিন বাঁচবো এই দুইটা হাত দিয়ে মসজিদ নির্মাণ করবো, জোরে করে আল্লাহু আকবার। তাহলে কোন তো দেখি মুসলমানের সন্তান নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যে নামাজ পড়বে নবীর উম্মত থাকবে, যার নামাজ নাই নবীর উম্মত নাই, ঠিক কিনা বলেন? কে কে নামাজ পড়বেন হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়বেন, সত্যি সত্যি বলেন নামাজ পড়বেন। নামাজ পড়লে বাঁচবেন, নাইলে মরবেন। নামাজ পড়বেন, জোরে কর নামাজ পড়বেন। যেই লোকটা মদ খায় ওই লোকটার চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। যেই লোক জিনা করে ওই লোকের চাইতে বেনামাজি নিকৃষ্ট। আর যদি নামাজ পড়া ধরেন, আপনাকে যিনি আদর করে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? এক নাম্বার হাদিসটার পরে দুই নাম্বার হাদিসটা একটু মিলায় দেখেন কত পার্সেন্ট লোক আমরা এরকম হইছি। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত আমার উম্মত শেষ হবে না রে, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেগুলো মূর্তির সামনে যাবে, মাথা নত করবে, নাচানাচি গান বাজনা নিয়ে মুসলমানের ছেলে ব্যস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি আজকেও দায়িত্বহীন কণ্ঠে বলি, যতগুলো বিয়ে হইতেছে দেখবেন এই রাতে। তোরা ফাইসুসটা কি? জুমাবার, জুমাবারের বরকত কত বেশি। সাইয়্যিদুল আইয়াম, যেই বার আল্লাহ সম্মানিত বানাইছেন ওই বারে বিয়ার মধ্যে এই যে গান বাজনা, নাচা নাচি, মদ সব চলে, বোঝা যায় কিয়ামতের দিকে আমরা আগায় যাচ্ছি, ঠিক কিনা বলে? আমি নিজে অনেকদিন একেবারে অতিষ্ঠ হয়ে সহ্য না করতে পেরে নিজে গিয়ে বাধা দিস। আমার সবর সঙ্গে নিজে জানে, গত কয়েকদিন আগে কক্সবাজার মাহফিল ছিল, অনেক লোক জড়ো হয়ে গেছে। একটা অটোর ভিতরে গান ছাইরা নাগিন ড্যান্স দিতেছে পোলাপান। যুবকরা কি ড্যান্স? নাগিন ড্যান্স, মানে সাপের মতো এরম করতেছে। আমি মাত্র হোটেল থেকে বের হইছি, আমার এত কষ্ট লাগতেছে যে আল্লাহ, এরা তো আমার ভাই, এরা তো নবীর উম্মত, এরা কেমন করে এরকম অশ্লীল হতে পারে? আমি একটু ঘুরে আইসা অটোওয়ালারে বললাম, বাবারে একটু বন্ধ কর। অটোওয়ালা আমার চিনা সাথে সাথে বন্ধ করে দিচ্ছে। তো যে ছেলেগুলো নাগিন ড্যান্স দিচ্ছিল এরা কইতেছে এ বেটা 12 মিনিট তো এখনো বাকি। তো কিরকম রাগ উঠে কর। পরে ওই ছেলেরা ইশারা দিয়েছে হুজুর হুজুর, এরপরে হেদের কোনো তোয়াক্কা নাই, বেটা 12 মিনিট বাকি, চালা বেটা। তা আমি পরে সামনে গেলাম, আমি বললাম তুমি কত বড় বেয়াদব, চিন্তা করছো?
এত জোরে তোমার নাগিন ড্যান্স দিতে হবে, গান শুনে শুনে তুমি মুসলমানের ছেলে। পরে সে নিজেই কইতেছে যে হ্যাঁ আমি তো মুসলমান। সে কি মা? আর কথা কয় না, সে কি মা? তোর ইমানটা কোথায় একটু চিন্তা করো। তোমার ইমান কোথায়? তুমি মুসলমানের ছেলে। আজ আমার ফিলিস্তিনের মুসলমান 3 মাসে 21,000 মুসলমান শহীদ হয়ে গেছে, আর তুমি এখনো নাগিন ড্যান্স নিয়ে ব্যস্ত আছো, ঠিক কিনা বলে? কোন অধিকারে তুমি তোমারে মুসলমান বানো? কোন অধিকারে তুমি তোমারে নবীর উম্মত মনে করো? আজকে থেকে মিউজিক বন্ধ করেন, কানের ভিতরে গান শোনা বন্ধ করেন, আর গানের দিকে যাবেন না, অশ্লীল ভিডিও দেখবেন না। কসম আল্লাহ, এই মাহফিল থেকে নবীর উম্মত বানায় যিনি কবুল করবেন তিনি কে? আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আর বেশিক্ষণ না, আমার যেহেতু আলিম মন্ডল ভাই বসা আছে, আমি অল্প কিছু করি, ওনারও ছুটি নেই আমারও ছুটি নেই, আমরা একসঙ্গে ছুটি নিয়ে চলে যাবো। আর মাত্র 20 আবার 1 ঘন্টা, 12টার পরে আর যায় না। শুনেন, আবার দাওয়াত আছে না ইনশাআল্লাহ, দাওয়াত তো একটাই শেষ না। এই লাস্টের কথাগুলো একজনকে আমরা উঠতে দিব না ইনশাআল্লাহ বলে। যুবকরা বসেন, এই তো মাশাআল্লাহ যুবকরা আরো আসতেছে। লিল্লাহে তাকবীর। 2টা হাদিস শুনাইলাম, এবার গুনতে থাকেন, একটু মিলায় দেখেন আপনি কয় নাম্বারের উম্মত হইছেন। 3 নাম্বার হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেরা মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? আরে কথা কয় না, কি ঠিক? এখন নিজেরা নিজেদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আমরা কত কিছু দেখছি, আল্লাহ দেখাইছে। বেশি দিন দূরে যাওয়া লাগবে না, আমাদের দেশে একজন ছিল, হুজুরদেরকে খালি কটাক্ষ করে বলছে, এই হুজুর আলিফ বা তাসা খালি তোমরাই পড়ো না, আমরাও পড়ছি, আসেন বাহাস হবে। সারা দিন বলছে বাহাস বাহাস, রাত্রি বেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক নেই? এরপরে আরেকজন আসছিল, সে বলছে সিয়াসিতটা পুরা পড়ে ফেলছে। আমি একটা হুজুর, এই ওয়াজে বৈশা কয়েকটা হাদিস বলছি, সংখ্যা এতক্ষণ পর্যন্ত একটা কথা আমি হাদিসের বাইরে বলিনি, ঠিক কইছে একজনে, কিরে এই যে এতক্ষণ ধরে হাদিস বললাম, এরপরে যারা আঙ্গুলে গনছেন সর্বোচ্চ 10 থেকে 15টা হাদিস হয়েছে মাত্র, ঠিক কিনা বলেন? আর উনি সিয়াসিতটা পুরাটা ফুরালেস, ঠিক না ভাই? এই জন্য আল্লাহর হাবিবের হাদিস একটু মিলায় দেখেন, 1450 বছর আগে নবী বললেন, 1445 বছর আগের হাদিস। নিজেদের ভিতরে মারামারি হবে, আজ আমাদের নিজেরা মারামারি করছে। মুসলমান যদি বাঁচা লাগে, একমাত্র কোরআনের দিকে আসতে হবে, যিনি বাঁচায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? আর আসতে বলেন। 4 নম্বরে, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে পদ পদবী নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা তো এত জোরে কইছেন, মসজিদে শুরু হয়েছে নি? কি নিয়ে মারামারি? কে নতুন করে কি সভাপতির বেতন ধরছে নাকি? না সেক্রেটারি নতুন বেতন যোগ করছেন? এই ফটটা নিয়ে মারামারি কেন? বোঝা যাচ্ছে দুনিয়ার সময় ফুরায় আসতেছে, ঠিক কিনা বলে? এখনো তো খেলা দেখেনি না, সামনের খেলা এমন আসতেছে, পোস্টার করে বলবে অমুক মসজিদের সভাপতি পদে আমার একটু দীক্ষা দিয়ে আল্লাহর রাস্তায় সভাপতি পদটা আমি চাই। আচ্ছা সভাপতি হইলে আজ পর্যন্ত আমি দেখছি সভাপতিরই তো মসজিদে টাকা পয়সা দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই পদটা নিয়ে মারামারি কেন? কারণ রাসূল বলে গেছে শুধুমাত্র স্বার্থের কারণে ক্ষমতার দ্বন্দ্বে মারামারি হবে, ঠিক কিনা বলেন?
এখন কয় পার্সেন্ট মসজিদ এগুলো হচ্ছে? না না, একজন কেছে 99%। আরে বেটা কেমন টাইনাল হয়ে পড়তেছে দেখছেন। আমাদের দেশে যদি দেখা হয় আমার মনে হয় 60-70% মসজিদ এরকম আছে, ঠিক নেই? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। 5 নাম্বার হাদিসটা এবার আঙ্গুলে গুনে শুনেন। ও হাতকে উড়ে রাখছে। বাজান তোমরা একটু হাতটা নামায় রাখো বাবা, মুসল্লিরা দেখতে হচ্ছে। মাশাআল্লাহ, থাকে এগুলো বইকে এরা যে কত দূরের থেকে আসে আপনারা চিন্তা করতে পারবেন। এখানে আসছে সেই সিরাজগঞ্জ থেকে, পাবনা থেকে। এরা কিন্তু আমার মতো পেট ভরে খায়া বসে এখানে ওয়াজ করতেছে না। এরা না খায়া ক্ষুধা পেটে বসে এখানে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছে। এক সময় ইউটিউবটা খুললেই কালার প্রেমে কালো, লালির প্রেমে কালো, হাবিজাবি ছবি দিয়া ভরা ছিল। এখন ইউটিউবটা খুললে খালি ওয়াজ আর ওয়াজ। এই বিপ্লবের সংগ্রামী অভিষেক হচ্ছে তারা। এদের কারণেই এই বিপ্লব সারা বাংলাদেশে চাঙ্গা হয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা এদেরকে ধমক টমক দিবেন না তো ইনশাল্লাহ? কয় নাম্বারে আছেন? আর একটু জোরে কোন, কয় নাম্বার? মাশাআল্লাহ, এবার একটু মিলায় দেখেন 5 নাম্বারটা মিলেনি। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মত তোমরা শেষ হবে না, হাত্তা তাকুনাল ইসলামু গরিবা, এমন সময় আসবে রে মুসলমান, ইসলামের নাম নিলে তোমাদেরকে মারবে, কোরআনের কথা বললে মারা হবে, জায়গায় জায়গায় জুলুম নির্যাতন করা হবে, ঠিক কিনা বলো? এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে হাদিসটা বলছি মিল আছে নি? আরে কি কয় মিল আছে? মিল কেমন আছে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে। সেই দিন দেখলাম নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে একজন মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে, একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। ফাঁসি না, কিন্তু নাইট্রোজেন গ্যাসের একটা মাস্ক পরাই দিবে চেহারার মধ্যে। এই বিষাক্ত বিষক্রিয়ায় লোকটা মারা যাবে, সময় লাগছে 28 মিনিট। তো লোকটা আমেরিকায় নিজে খুন করছে, খুন করার পরে তারে নাইট্রোজেন গ্যাস দিয়ে মারবে। সারা দুনিয়া থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, এটা মানব অধিকারে লেগে গেছে। একটা মানুষকে জীবন্ত ক্যামেরার সামনে হাতের মধ্যে বেল্ট পরায়া, পায়ের মধ্যে বেল্ট পরায়া, কোমরের ভিতরে বেল্ট পরায়া, সিটের ভিতরে শোয়া বাস পরায়া তাকে মারা হবে, এটা মানব অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সবাই মিলে এই আইনের বিরুদ্ধে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সারা পৃথিবী থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর আপনি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, হসপিটালের ভিতরে কোনো অ্যানেস্থেসিয়া নাই, জীবন্ত ছোট বাচ্চারা হাত কাটতেছে, জীবন্ত মানুষটা থেকে হাত কাটা হচ্ছে। একটা চোখের ভিতরে আঘাত লেগেছে, চোখটাকে উপড়ে ফেলা হচ্ছে। পাটার মধ্যে আঘাত লেগেছে, পাটাকে কেটে ফেলা হচ্ছে। এখানে মানব অধিকার লঙ্ঘিত হয় না। দুনিয়ার কোন মানুষ কেউ এটা নিয়ে কথা বলে না, দুনিয়ার কেউ প্রতিবাদ করে না। আমার এমন মুসলমান দেখেছি আজান